সাপের খেলা দেখবেন গো, সাপের খেলা। কালনাগিনী সাপ, গোকরা সাপ, অজগর সাপ। দাঁতের পোক ফালাই, সিংহা লাগাই। সাপের খেলা দেখাই গো, সাপের খেলা। ওই সাপের খেলা দেখবেন গো, সাপের খেলা। এই আরে দাঁড়াও দাঁড়াও বাবু দাঁড়াও, সাপ খেলা দেখে কয়টা টাকা দিয়েছে, আমরা বাইর দেনি। এই জোসনা, আয় টাকা লয়ে যা, বাবু টাকা দিব, টাকা কিন্তু দিয়ে যায়। হ্যাঁ এই যে শহরের বাবু, নেহা করে তাকাছেন কেন? সাপের খেলা দেখবেন? কি সাপ? হ সাপ। দাঁড়ান আমি সাপটা লই আহি। হ্যাঁ না 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 না, এই যে শহর বাবু, দেখেন কত সুন্দর সাপ। আরে আরে আরে, ওমা দেখা যাও, শহরের বাবু সাপ দেখা চিৎপটাং হয়ে গেছে। হাই হাই করছিস কি? এই পোলা দিয়ে অজ্ঞান হয়ে গেছে গা। আরে তাড়াতাড়ি সাপটা লয়ে যা, লয়ে যা, লয়ে যা। হাই হাই, এখন আমি কি করবো? জোসনা, পোলারে তো নিয়ে যেতেব, এটা কার পোলা আল্লাহ জানে, একেবারে অজ্ঞান হয়ে গেছে গা। আমরা নিয়ে যাবো কেন? গাড়িতে করে গেলেই তো হয়। ওমা এমনি ফালাই দেবো? তোর লেগে চুপ থাক, তোর লেগে কিন্তু অজ্ঞানটা হয়েছে, একদম চুপ থাক। বাড়িতে কেউ আছেন? আরে কেউ আছেন নাকি? কে? আরে একটু বাইরে আসেন। এই বাড়িতে কেউ সাপ খেলা দেখবে না, যাও তোমরা ভাগো ভাগো যাও। আরে আমরা সাপ খেলা দেখাতে আসি নাই, দেখেন পোলাটারে চিনেন কিনা, রাস্তায় সাপ দেখা অজ্ঞান হয়ে পড়ে গেছে, দেখেন। আরে আরে হাসিব, এই এই তোমরা আমার ছেলেরে কি করছো? আমরা কিছুই করি নাই, আপনার ভিতু বলা সাপ দেখে অজ্ঞান হয়ে গেছে গা। আরে অত সাপ ভয় পায়, তোমরা ওই সাপের খেলা দেখাইতে গেছো কিসের জন্য? আমার পোলার যদি কিছু হয় তাহলে তোমাকে দুইটারে আমি এই গ্রাম ছাড়া করুম, পুলিশের কাছে দিব। পুলিশ কি এত সস্তা নাকি? গ্রামের পোলা সাপ দেখে ভয় পাবো কেন? এমন আজব পোলা তোর দেখিনি। বাবা বাবা তুই ঠিক আছিস বাবা? সাপ কই? এই, সাপ নাই সাপ নাই সাপ নাই সাপ নাই সাপ নাই। বাবা ওদের কাছে সাপ আছে, ওদেরকে চলে যেতে বলো। ওদের আমি এই গ্রাম ছাড়া করতেছি, তুই চিন্তা করিস না বাবা, তুই চিন্তা করিস না, কিচ্ছু হবো না। গ্রাম কি আপনার একার যে গ্রাম থেকে তাড়াবেন? মানে কি? এই কত বড় সাহস তোমাদের, আমার বাড়িতে এসে আবার আমার সাথে তর্ক করতেছ? আমরা কি এনে নাচতে আইছি নাকি? আপনার হাবা গোবা পোলা বেহুশ হয়ে পড়ে গেছে, তাই ভালো করে নিয়ে আইছি। কি আমার বলা হাবা গোবা? মা তো ঠিক কথাই কইছে, নাহলে কি কেউ এমনি ডরায়? আমি সাপ ঠিকই ভয় পাই, কিন্তু আমি কিন্তু অনেক সাহসী। হ্যাঁ ওদেরকে বলে দাও। এই, আমার ছেলে কিন্তু অনেক সাহসী। নিজেরা নিজে করে সাহসী কয়, যেমন বাপ বোকা তেমন পোলা বোকা। বাবা উনি কিন্তু তোমাকে অপমান করতেছে। আরে করতে দে, সন্ধ্যার সময় যখন এই গ্রাম থেকে সবগুলিরে খেদায় দেবো তখন বুঝবো কত মজা। মগের মূল্য নাকি?
আমরা সব জায়গায় তাবু টাঙ্গায় থাকি, আমরা বাইর দেন, এইটাই আমগো পেশা। আরে এইটা কেমন পেশা? এই সাদা সিধা পোলাগুলারে ডর দেখে অজ্ঞান করে দেওয়া? আমরা কি ইচ্ছা করে করছি? আপনি তো ইচ্ছা করে করেছেন। আপনি যখন আপনার মেয়েকে ডাক দিয়েছেন তখনই আপনার মেয়ে আমার মুখের সামনে সাপ ধরেছে। আর একটু হলে তো সাপটা কামড় দিয়ে কি দিত। করছ তুই? তোর মুখের সামনে সাপ ধরছে? হ্যাঁ বাবা। আরে এগুলো তো সহজে সাইডে দেওয়া যাবো না। এরা তো গ্রামে আরো অনেকের সাথে এই আকামটা করবো। আমগো ঠেকা পড়ছে, আপনার পোলারে তালা মাইরা রাখেন ঘরে, না হলে ঝোপঝাড়ে সাপ দেখে আবার চিপতে পড়ে যাবে। তখন কিন্তু আর আমগো মতো কেউ বাড়িতে আর দিয়ে যাইব না। এই এক্ষুনি আমার বাড়িতে বাইরে তোরা, এক্ষুনি বাইরে। সন্ধ্যার মধ্যে এই গ্রামেতে বের হয়ে যাবি, আর যেন না দেখি এই গ্রামে। দেখা যাইব। মা চলো তো, এনে খাড়া থাকলে আমগো পেটে ভাত জুটবো না। চল, এগুলো এনে থাকতে লাভ নাই কোনো। বাজান বাজান, মন খারাপ করিস না, ডরিস না, ডরিস না। আর গরস গরস ধর আমার ধর। কসে কি যে একটা বিপদ হইল, এখন যদি সত্যি সত্যি লোকটা কিছু করে। কেন, আমরা কি কোনো দোষ করছি? আরে তুই বুঝতেছস না, এরা হলো এই এলাকার মানুষ, গ্রামের লোকরা যা কইব লোকজন তাই বিশ্বাস করবে। তাইলে এখন কি করবো আমরা? জানি না, ঝামেলা আর আমার ভালোই লাগে না। দেখি কি হয়। কোন এলাকা থেকে সাপের খেলা দেখাই ফেললেন? আরে ভাই, আজকে সাপ খেলা দেখাইতে পারি নাই। আরে আপনি আমাকে ভাই বলছেন কেন? আমি আপনার ছেলের মতো না। আর তাছাড়া আমার এলাকায় সাপের খেলা দেখাতে কি কোনো সমস্যা নাকি? মানে আমার এলাকায় কোনো ঝামেলা? না, একটা পোলা সাপ খেলা দেখতে এসে জ্ঞান হারাই ফেলছে, এখন নাকি হেই পোলার বাপ আম করে গ্রাম ছাড়া করবো। কসে দেখি কি জ্বালা। গ্রাম থেকে তাড়িয়ে দেবে? আরে আমি দেখতে আপনারা কে গ্রাম থেকে তাড়িয়ে দেবে বলুন তো? কে, কোন বাড়ি বলুন তো? ওই যে মোর একখান বাড়ি আছে না, এই বড় বাড়ির মালিক। ও আচ্ছা, ওই দোতলা বাড়ি তো। আচ্ছা, কোনো সমস্যা নাই। আমার বাড়ির সামনে খালি জমি পড়ে আছে, আপনারা কিছু টাকার ব্যবস্থা করে দিলে আমি ওই জায়গাতে আপনাদের পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দেবো। কোনো টেনশন নেই, আমি তো আছি। সত্যি কইতেছো তুমি? আরে হ্যাঁ, সত্যি বলছি। তোমরা না, আপনারা মানে দুজন ওখানে থাকবেন আর আমার বিষয়টা একটু দেখবেন। আপনার আবার কি বিষয়? মানে সেটা পরে বুঝিয়ে বলবো, এখন চলেন, আমি সব ব্যবস্থা করছি, আসুন। এই মেয়ে, তোমরা দেখছি আমার বাড়ির সামনে আবার এসেছো, আবার দেখছি তাঁবু টাঙিয়েছো। তোমাদের তো সাহস কম না? আমরা এখন থেকে এখানেই থাকি। থাকবে মানে? তোমাদের না এই গ্রাম থেকে চলে যাওয়ার কথা? কইলেই হইলো, আমরা জমির মালিকের থেকে এই জমি ভাড়া নিচ্ছি। আমরা যতদিন মন চাইব আমরা ততদিন এখানেই থাকি। আর তোমার তো খবরই আছে, কালকে তুমি আমাকে অপমান করছিলা না? খারাপ, আজকে তোমার দেখাইতেছে। বাবা, বাবা, এই ভিতর শহরের বাবু, বাবা, ওই বেদিনীরা আমাদের বাড়ির সামনে তাঁবুটা নিয়েছে। বাইরাও খালি এই সাপ তোমার বাসার সামনেই রেখা দিবেন। আর কি বলস তুই? ওদের এত বকা দিয়ে বাইর করে দেওয়ার পর বাড়ির বাইরে তাঁবুটা গেছে? হ্যাঁ বাবা। চল তো, চল তো, কোথায় কি আস্তানা করছে এর তো একটা বিহিত করা দরকার। আরে শহরে বাবুটা ভয় পাইছে। এই জোসনা, এনে কি করস? তোর গোসানি হইছে? তাড়াতাড়ি বাইরে আন লাগবা। আয় আয় তাড়াতাড়ি আয়। এই কালকে শহরের বাবু আবার আইছিল, আমারে দেখা ভয় আবার বাড়ির মধ্যে দৌড় মারছে। এই এই বাবা, তুমি আর সামনে যেও না, আরে ওদের ওই বক্সের মধ্যে বিষাক্ত সাপ আছে। এত বড় সাহস তোমাগো? হ্যাঁ, আমার বাড়ির বাইরে তোমরা তাম্বু গাড়ছো? আমরা এখানে থাক। আমার ধৈর্যের কিন্তু একটা সীমা আছে, এরপরে কিন্তু আমি এখানে আগুন জ্বালা দেবো সবকিছুতে। পুরাইয়া দেখেন দেখি, আমরাও আপনার বাড়ি পুরাইয়া দিব। বাবা, এটা কিন্তু অপমান। অপমান মানে? ঘোর অপমান। তাহলে তুমি বকা দিচ্ছ না কেন? এ গালি দিবেন না, আমরা কি চুপ করে থাকবো? খালি একটা গালি দিয়া দেখেন, আমগো লাগেও কিন্তু মুখ আছে। এই চল তোমার, ওকে লাগে মুখ লাগাই লাভ নাই, চল। এই খবরদার,
যাইবা তো বটে, যাওয়ার আগে সবকিছু গুছাই এখান থেকে নিয়ে বেরো। জি না, আমরা এত সহজে এখান থেকে যাব না। আমরা এই জমি ভাড়া নিছি। এই কে ভাড়া দিছে? কে এই জমি তোমাকে ভাড়া দিছে? এই যে কাকা, আমি আমি ভাড়া দিয়েছি। তুমি তুমি এখন এখানে থাকতে দিছো? হ্যাঁ দিয়েছি। আরে এতদিন তো তোমার এই জায়গা খালি পড়ে ছিল, আজকে তোমার হঠাৎ করে করে ভাড়া দিতে হলো কিসের জন্য? আমার জমি আমি ভাড়া দেব নাকি অন্য কিছু করবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। মানে আপনি কেন কথা বলতে আসছেন বলেন তো? আরে এটা তোমার জমি, এইখানে তুমি শ্মশান ঘাট বানাও, তুমি কবরস্থান বানাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই সাপ খোপড়ে তুমি জায়গা ভাড়া দিছো কিসের জন্য? কাকা আমার একটা চিন্তা করছি, আমার ওই পাশে একটা গরু খামার আছে না, ওই গরু খামারটা উঠাই দিয়া আমি এই জায়গাটা একটা সাপের খামার বানাবো। কেন জানেন? এই সাপের খামার দেখাশোনা করবে এই মা আর এই মেয়ে। ফারুক, অনেক বাড়াবাড়ি হয়ে যেতেছে, কিন্তু আমি কিন্তু চেয়ারম্যানের কাছে বিচার দেবো। দেন, আমার কোনো সমস্যা নেই, দেন। ওই ওই বেটি, মানে তুমি কি নিজে নিজে ভাগবা এখান থেকে, নাকি চেয়ারম্যান আই না তারপর তোমার বিচার করামু? যান যান, এত সাহস থাকলে যান, আমারও কিছু কথা আছে চেয়ারম্যানের লগে। যান। বাবা, এরা কিছুতেই হার মানবে না, তুমি চেয়ারম্যানকে ডেকে আনো। আরে চেয়ারম্যানের পরে ডাকুম, তুই আমার লোকে ভিতরে চল। চেয়ারম্যানে ডাকুম না পুলিশে আনামু, সেটা ভিতরে গিয়ে ঠিক করতেছে। কাকা বয়স বাড়ার সাথে সাথে আপনার বুদ্ধিটাও দিন দিন কমে যাচ্ছে। মানে এটা ছোট একটা মামুলি বিষয় নিয়ে চেয়ারম্যানের কাছে যাওয়া কি আপনার ঠিক হবে বলেন? চল। চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাইরে আসেন। আরে আসসালামু আলাইকুম। আসসালাম, নুরুল আলম যে, কি ব্যাপার? তোমার মনটা একটু খারাপ লাগতেছে। একটু খারাপ না, অনেক খারাপ চেয়ারম্যান সাহেব, আপনার কাছে বিচার নিয়ে আসছি। আচ্ছা আসো, বসো, তারপর শুনি তোমার কথা। কি হয়েছে? আর কোয়েন না, কালকে এক বাইদানি আর তার বেটি আমাকে গ্রামে আইছে, বিভিন্ন মানুষের সাপের খেলা দেখাইতেছে, সেটা দেখাকে আমার কোনো সমস্যা নাই, কিন্তু গতকাল আমার পোলায় শহর থেকে গ্রামে কেবল আসছে, হ্যাঁ রে সাপের ডর দেখে অজ্ঞান করে দিছে। কি সর্বনাশ! তারপর কি হয়েছে? তারপর আর কি, আমি দৌড়ে গেছি, গিয়ে হ্যাগুলোকে রাগারাগি করছি, বকাবাজি করছি, আর কইছি যে কালকার মধ্যে যেন তারা গ্রাম ছেড়ে চলে যায়। আজকে সকালে আমি বাড়িতে বাইরে দেখি আমার বাড়ির বাইরে এরা তাম্বু কাটায় বসবাস শুরু করে দিচ্ছে। কি এত বড় কথা? তাহলে বুঝলেন, লন আপনি যাইবেন, আপনি বিচার করবেন, সামনাসামনি বিচার তো করবেন। দেখি। লন যাই। সবকিছু তো শুনলাম, তো ছেলেটা সাপ দেখতে ভয় পায়, ওরে তোমরা সাপ দিয়ে ভয় দেখালে কেন? চেয়ারম্যান সাহেব, আমরা কি ইচ্ছা করে করছি? ভাবছি গ্রামের সব পোলাপান যেমন সাপ খেলা দেখে, সেও এমনি দেখবে। আচ্ছা মানলাম তোমরা ইচ্ছা করে করো নাই, কিন্তু তারপর পরের দিন আমার বাড়ির সামনে এরকম তাম্বু গাইরা সাপের আস্তানা বানানোর মানে কি? আমাদের তো থাকার জন্য একটা জায়গা লাগবে। আমরা সবসময় মানুষের জমির উপরে বসবাস করি, আজকে এইখানে কালকে সেইখানে, আমাদের তো কেউ কাজ দেয় না, আমরা খামো কি কন? আপনি কি দিবেন আপনার বাড়িতে আমাদের কাজ? ঠিক আছে, বুঝলাম, তো থাকো, কিন্তু ভালো মতো থাকতে হবে, কোনো বিচার আচার যেন না আসে, তাহলে কিন্তু তোমার থাকতে দেবো না। চেয়ারম্যান সাহেব, আমরা পেটের দায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খেলা দেখাই, কারো ক্ষতি করার ইচ্ছা আমগো নেই। মানুষ একটু আনন্দ দিয়ে আমগো নিজেরা পেট চালাইতে হয়। আচ্ছা নুরুল আলম, তাহলে এই কথাই থাকলো, সমস্যা নাই, থাকো, গরিব মানুষ, ওরা তো আর স্থায়ী ভাবে থাকবো না। তো অস্থায়ী ভবন যখন থাকবো, তাহলে আমার বাড়ির সামনে কেন? আপনার বাড়ির পিছনে যে জঙ্গলটা আছে, জঙ্গলের মধ্যে তাম্বুটা কেটে থাকুক। থাকুক না, যদি সমস্যা হয় আমরা একটা ব্যবস্থা করুন না। তো গেলাম, হ্যাঁ, এই চলো। আসসালামু আলাইকুম।
কিরে আই হাই আমার বাক্স কই গেল দেহে নিয়ে রাখলাম। কি খুঁজতেছো জ্যোৎস্না? আপনি এখানে? তোমার সাথে একটু কথা বলতে আসলাম। আমার লগে আপনার আবার কি এর কথা? আর এমনি আমার মন মেজাজটা ভালো নাই, আমার সাপের বাক্সটা খুঁজা পাইতাছি না। তোমার সাপের বাক্স যদি আমি খুঁজে এনে দেই তাহলে কি তুমি আমার বন্ধু হবা? আমি আপনার বন্ধু হইতে যাবো কি লেগা? কেন, আপত্তি আছে? হ্যাঁ অবশ্যই আপত্তি আছে। ঠিক আছে, তাহলে কি আর করার, তুমি তোমার সাপের বক্স খুঁজে বের করো। আপনি আমার বাক্সটা লুকাইছেন না? আমি সাপকে যেই পরিমাণ ভয় পাই, আমি এবার তোমার সাপের বক্স লুকিয়ে রাখবো? তাহলে আমার বাক্স যাইব কই? আমি এখান থেকে ওখানে গেছি মাত্র। জানি না, তবে তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমি তোমার সাপের বক্স খুঁজে এনে দিতে পারি। আইসা দুদিনে পরিচয় এমনি কেউ করে বন্ধু হইতে পারে? তাহলে কিভাবে হয়? জানি না, আর আমি আপনার বন্ধু হইতেও পারবো না, জান। ঠিক আছে, তাহলে কি আর করার, চলে যাচ্ছি। গেল কই? জ্যোৎস্না, শোনো, তোমার সাপের বক্সটা এই গাছের পাশে আছে, নিয়ে নিও। দেখছো এখানে রাইখা দিছে আমার বাক্সটারে, শয়তান বেটা জানি কোনকার। তুমি মোর জীবনের ভাবনা। জ্যোৎস্না কি করে? হ্যাঁ আপনি এত রাইতে এখানে কেন? তোমার মা কোথায়? তোমার মাকে দেখতেছি না। মায় তো এখনো আহে নাই, মনে হয় দূরের কোনো গ্রামে গেছে। ও, তোমার সাথে একটু গল্প করতে আসলাম। আপনার মতলব তো আমার ভালো ঠেকতেছে না। আপনি বিকালে আমার বন্ধু আর প্রস্তাব দিলেন, এখন আবার রাইতের আন্দারে আমার লগে দেখা করতে আইছেন। কি মতলব কি আপনার? সত্যি বলবো, হ্যাঁ সত্যিই কইবেন। সেদিন শহর থেকে এসে গ্রামের মধ্যে যখন পা রাখি, তোমাকে যখন প্রথম দেখেছিলাম তখনই আমার তোমাকে অনেক ভালো লাগে। কিন্তু আমি তো সাপ প্রচুর ভয় পাই, তাই দুদিন একটু তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আসল কথা কি হেড এখন? আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমার খুব ভালো লাগে। শহরে কত মেয়ে আছে, কিন্তু কখনো না কারো প্রতি ভালো লাগা কাজ করে, কিন্তু তোমার প্রতি আলাদা একটা মনের মধ্যে টান কাজ করে। এতক্ষণে তাহলে আসল মতলব জানা গেল। মানে? গ্রাম সারা করতে পারেন নাই দেখে এর লাগা প্রেমের অভিনয় করতেছেন না? গরিবের মেয়ের লাগে প্রেম কইরা কষ্ট দেওয়ার ফোন দিন না? দেখো, তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। বিশ্বাস করলাম না, আপনি এখান থেকে যান। মায় যে কোনো সময় আয়া পড়বো, যান। আমার উত্তরটা? কি এর উত্তর? বেদের মেয়ে জ্যোৎস্নাকে আমার মতো ভীতু ছেলেকে ভালোবাসবে? আগে বিতু বলার সাহস হোক, তারপর না হেজুস না ভাইবা দেখবো। জ্যোৎস্নার তো অনেক সাহস, সে যদি আমাকে একটু সাহস ধার দেয় তাহলে তো হয়েই গেল। কথার পিঠে কথার জবাব দেওয়া তো খুব ভালোই শিখছেন। তো শহরে এরকম কয়জনের লাগে কথা কওয়া হয়? হিসাব করিনি, মানে? কখনো তো করিনি, তাই জানি না। যদি কখনো করি তাহলে গুনে গুনে হিসাব করে তোমাকে বলবো। হয়েছে, এখন আপনি এখান থেকে যান, মায় আয়া পড়বো। তো কালকে কোন গ্রামে যাচ্ছ? এটা সকাল হইলে দেখা যাইব, আপনি যান। ঠিক আছে, আমি কিন্তু তোমার জন্য ওয়েট করব। আজ চলে গেলাম। হাসিবুর মা, ওরে বাপ রে বাপ, কিসে? কাই লাগতেছে। হাসিব কই?
আচ্ছা হাসিব কই যায় না যায় আমার কাছে কি বলা যায়? আরে কোয়া যায় না তো তুমি ওর খেয়াল রাখতে পারবা না? খেয়াল রাখবা। আরে হাসিবের বাবা, হাসিব কি আগের মতো ছোট্ট রয়েছে যে মা আমি এদিক গেলাম সেদিক গেলাম যাবার আগে বলে যাবো? এখন ছেলে বড় হয়েছে না? আরে তুমি বুঝতেছো না কেন? ওই যে বাইদানি আর বাইদানির বেটি যদি একটা জাদু টোনা কইরা বসে, যদি এটা একটা ক্ষতি কইরা দেয়, তখন করবা কি? কোথায় তুমি? এই যে চলে আসছে। আমি এদিকে বাবা, এদিকে আয়। কই গেছিলি বাজার? ওই গ্রামটা একটু ঘুরে দেখলাম, পাশের গ্রামে গিয়েছিলাম। আচ্ছা খুব ভালো হয়েছে, কিন্তু বাজার এই যে এখন তো পরিবেশ পরিস্থিতি ভালো না। কালকার থেকে তুই সন্ধ্যার পরে আর বাইরে থাকবি না, ঘরের ভিতরে থাকবি। বুঝলি বাইদানি আর তার মাইয়া যদি তোর একটা ক্ষতি করে দেয় তখন কি করবি? না বাবা, আমরা ওদেরকে যতটা খারাপ ভাবতেছি ওরা আসলে ততটা খারাপ না। তুই তো তাহলে কিছুই বুঝোস না। আরে এরা খুব জিদি হয় বুঝছস। একবার যেহেতু তোর লগে বাজাবাজি হইছে, তোর একটা ক্ষতি করার চেষ্টা এরা করবো। বাজান তুই একটু সাবধানে থাকিস। হ্যাঁ আহা মা, তোমরা শুধু শুধু টেনশন করতেছো, আমার কিচ্ছুই হবে না। আচ্ছা হইছে, যা হাত মুখ ধুইয়া খাইতে বসবি। তোর মা খাবার দিব না, খায় ঘুমা যাবি। যা বাজান যা। আচ্ছা ঠিক আছে। হয়েছে, তোমার টেনশন কমছে এখন? ছেলে আসছে বাসায়? বাপরে বাপ। আল্লাহ, আপনি এত ভীতু! একটা প্লাস্টিকের সাপ দেখে আপনি ভয় পাই কেউ? প্লাস্টিকের সাপ? হ্যাঁ, প্লাস্টিকের সাপই তো। আপনি আমার লাগে প্রেম করতে চান, আবার বিয়াও করতে চান। আমার লাগে বিয়া করে থাকতে হলে তো অনেক বিষাক্ত সাপের লগে থাকতে হইব। আপনি যে ভীতু, প্লাস্টিকের সাপ দেখে একদম উল্টা হয়ে যান। হ্যাঁ, তা আবার প্রেম করবেন কেমনে আমার লগে? কই আমি ভয় পেয়েছি? হ্যাঁ, আর কে বলেছে আমি ভীতু? দেখাই গেছে। জোসনা, আমাকে সাপে কামড় দিয়েছে। হায় আল্লাহ, কি কোন? তুমি কিছু একটা করো। হাসপাতালে চলেন আমার লাগে, চলেন। কেন, তোমরা না বিষ নামাইতে পারো? না, আমি তো পারি না। তাহলে তোমার মা তো পারে, কিছু একটা করো জোসনা। মাও তো পারে না। তোমরা না বাড়ি বাড়ি যে সাপের খেলা দেখাও, বিষ নামাও, তাহলে এতদিন এগুলো কি ছিল? ওটা তোমরা এমনি মিথ্যা মিথ্যা নাটক কইরা টাকা কামাই। জোসনা, জোসনা, আমার খুব কষ্ট হইতেছে জোসনা, তুমি কিছু একটা করো জোসনা। হাসপাতালে? আল্লাহ, এখন কি হইব? এই কথা কোন? কথা। আল্লাহ, আল্লাহ, আমি এখন কি করুম? ওই কথা কোন না, কথা কোন? আল্লাহ, আমি এখন কি করুম? আল্লাহ, উঠেন, আমাকে হাসপাতালে চলেন, উঠেন। এই চোখ খুলেন, একটু কথা কোন। আল্লাহ, কারণ তো দেখতেছি না। এই, আপনি ঠিক আছেন? হ্যাঁ, তোমার সাথে একটু মজা করলাম। এমনি 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 কেউ মজা করে? এই, তুমি দেখি সত্যিই ভয় পেয়েছো। তুমি আমার অনেক ভালোবাসো, তাই না? আপনি আমার লাগে জীবনেও কথা কইবেন না, শয়তান বেটা। কোথায় যাচ্ছ? দাঁড়াও, এই দাঁড়াও। এই সাপের বিষ তারাই সিঙ্গা লাগাই, দেখবেন নি গো সাপের খেলা। সাপের বিষ তারাই সিঙ্গা লাগাই, দেখবেন নি গো সাপের খেলা। লুকায় লুকায় ঢিল ছুঁড়া কোনো লাভ নাই, বাইরে আহেন।
আমি জানি আপনি ছাড়া এই কাম কেউ করবো না। কি হইলো, বাইরের না কিনলে গা? কি লুকায় লুকায় ঢিল ছুটছেন কে? তুমি ভয় পাওনি? আমি কি আপনার মতো? আমার মতো মানে? আমারও কিন্তু অনেক সাহস। জানা আছে কত সাহস। চাইলে পরীক্ষা করে দেখতে পারো। সত্যি? হুম। ঠিক আছে। ভিতর ডিম জীবনেও আপনি সাহস হইব না। এই জোসনা দাঁড়াও, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? কাকা, কও। একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা তো হইবই, তোমার মতন মানুষ যেখানে আছে সেখানে সমস্যা হইব না? কি সমস্যা হয়েছে খুইলা কও। কাকা, ওই বাইদানি মাইডার লাগে তো আপনার পোলার একটা ভালো সম্পর্ক আছে। ওই কি সব আজে বাজে কথা কইতেছো? ওই বাইদানির বেটির লগে আমার পোলার সম্পর্ক থাকবো কিসের জন্য? না কাকা, আমি কিছুক্ষণ আগে দেখলাম ওরা ফিসফিসায় গল্প করতেছে তো। কানা কানে ফিস ফিসানি যদি করে এটা লেগে আজকে তুমি দায়ী। আমি তো এগরে খেদাই দিছিলাম, তুমি এগরে আল্লাহ করে তোমার জায়গায় তাম্বু কাটা দিয়ে দিছো। বড় বড় কথা হইতেছো। বাইদানির বেটির এত সাহস আমার পোলার লগে। কাকা, খালি ওই বাইদানি বাড়ির দোষ দিয়ে তো লাভ নেই, দোষটা আপনার পোলারও আছে। আপনার পোলা তো নিজে যাই জায়গায় মা লাগে তাড়াতাড়ি গল্প করে। এই ফারুক, খবরদার আমার পোলার সম্পর্কে উল্টাপাল্টা কথা কইবা না। আরে ওগুলি বাইদানির জাত, জাদু টোনা জানে ওরা। আমার পোলারে জাদু টোনা করছে, বশীভূত করছে, যাতে আমার উপর প্রতিশোধ দিতে পারে, বুঝছো? কাকা, আমি বলি কি, বিষয়টা জানাজানি হওয়ার আগে আপনি একটা সমাধান করে ফেলেন, নাইলে কিন্তু ওই যে লাইলি মজনু শিরি ফরহাদ কি কইতেছো? খারাপ। তাহলে অক্ষণি আমি গিয়ে ওর তাবু আগে ভাঙ্গুম, তারপর আগুন জ্বালায় ওগরে এখান থেকে বাইর করে দেবো। আমার পোলার লগেই কাম। হ্যাঁ কাকা, ভাঙেন, ভাঙলে আমার কোনো সমস্যা নাই। কাকা, চা দিন তো। 2 টাকার বাইদানির সাহস কত? জাদু টোনা করছে আমার পোলারে, মাইয়ারে লাগাই দিছে আমার পোলার উপরে। আমি বুঝি না এগুলি। এই বাইদানির ঘরে বাইদানি বাইরা, আজকে তোর একদিন কি আমার একদিন। এই বাইরা। কি হইছে আপনার? এরকম করতেছেন কি লিগা? ও কিচ্ছু বুঝোস না তুই না? এই তোরা তো বড় সাহস হচ্ছে কেমনে কইরা আমার পোলার পিছনে তুই তোর মায়ের লেলাই দিছস? হ্যাঁ শুনেন, তখন থেকে খুব আজে বাজে কথা কইতেছেন কইলাম। আমি কিন্তু কিছুই বুঝতেছি না। আমার মায়ের লালাই দিছি মানে? ও কিচ্ছু বুঝোস না তুই না, কিচ্ছু জানোস না। ডাক দে তোর মায়া কই, তোর মাইয়া কই, ডাক দে। এই জোসনা, আইছে মা একটু বাইরে। কি হইছে? কি কইতেছে উনি? দেখ তো কি করছস তুই? আরে কথা কস না কি লিগা? কি কইতেছে? মা, আমি তো কিছুই করি নাই। ওনার পোলাই। খবরদার আমার পোলার নামে উল্টাপাল্টা কথা কবি না তুই। তোরা মা বেটি দুইজনে মিলে আমার পোলারে জাদু টোনা করছস, এটা আমি বুঝি না মনে করছস? জান জান, আপনার পুলারে ডাকেন। কে দোষী এখানে প্রমাণ হইব। জান ডাকেন। আরে দূরও সেই সুযোগ তুই পাবি না। অক্ষণই তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি, নলে গেলাম আমি আগুন দিয়া মা বেটি দুইটার আজকে জ্বালাই দেবো। বিশ্বাস হয় না? ওই সাত সাত আমার বাড়ির সামনে আজকে তগো। আজকার মধ্যে তোরা এখান থেকে বিদায় হবি। এই এলাকায় তোদের রাইতের পর আর দেখতে চাই না। এগুলি সব ফাঁকা করবি না, কিন্তু আগুন জ্বালা সব সাফা করে দিব আমি। ফাজিল গুনাহগার। মা, মা,
মা, মা, কি হয়েছে ডাকস কেন? কি ব্যাপার মা? বাড়ির বাইরের জ্যোৎস্নার তার মা কোথায় গেছে? কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমি জানি না, তোর বাপ জানে। তারে গে জিগা। জবাব না দিয়ে কোথায় যাচ্ছ মা? আমি তো তোমাকে একটা প্রশ্ন করেছি মা। এই চিল্লাচিল্লি করস কেন? কি হয়েছে? বাবা, জ্যোৎস্নার তার মাকে বাড়ির বাইরে দেখতেছি না, কোথায় গেছে ওরা? এরা কই গেছে আমি জানি না। আমি ওই বাইদানি আর বাইদানির বেটিরে খেদাই দিছি। খেদাই দিয়েছো মানে? কিন্তু কেন বাবা? এই হ্যাঁ করে কি লেগে খেদাইছি এটা কি আমার তরে জবাব দিতে হইব? তুই শহরে যাবি কবে? আগে বলো, জ্যোৎস্নার তার মাকে তুমি কোথায় খেদিয়ে দিয়েছো? হ্যাঁ করে আমি খেদাই দিছি, কই খেদাইছি আমি কইতে পারুম না। খালি আমি জানি যে এই গ্রামে তাগরে দেখলে আমি আগুন দিয়া তাগরে পুরাই দেবো। যেভাবেই হোক আমি তাদেরকে খুঁজে বের করব। এক রাতের মধ্যে আর ওরা কত দূরই বা যাবে? ওই বাইদানি আর বাইদানি বেটির জন্য তোরা এত দরদ কিসের? হ্যাঁ, কারণ আমি জ্যোৎস্নাকে ভালোবাসি। কি করলি তুই হাসিব? আমার কিন্তু পায়ের রক্ত মাথায় উঠে যেতেছে। এই তুই একটা বাইদানির বেটির লগে তুই সম্পর্ক করবি, আমার মান সম্মান থাকবো? হ্যাঁ হয়েছে, আমি তাদেরকে খুঁজতে গেলাম। এই হাসিব, ওই একটা গায়ের সামনা কিন্তু খুলে ভালো ফাজিল কুরআনকার। হ্যাঁ, এই হাসিবের মা, জ্যোৎস্না, আপনি এনে কেন এসেছেন? তুমি আমাকে না বলে এভাবে পালিয়ে চলে এলে কেন? তুমি জানো না তোমাকে না দেখলে আমার কতটা কষ্ট হয়। আপনি এখান থেকে চলে যান। আপনি বাপে যদি জানতে পারে আপনি আমগো কাছে আইছেন, তাহলে আমগো এখান থেকেও তারা দিব। আমি যাব না জ্যোৎস্না, আমি তোমাকে ভালোবাসি। খালার বাড়ি থেকে যখন সকালে বাড়ি ফিরলাম তখন দেখি তোমরা কেউই নেই। সেই সকাল থেকে তোমাদেরকে খুঁজতেছি, সেই খুঁজতে খুঁজতে এখন তোমাকে খুঁজে পেলাম। কেন আইছেন এখানে? কারণ আমি যে তোমাকে ভালোবাসি জ্যোৎস্না। এটা কখনোই সম্ভব না। গরিবের জন্য কখনো ভালোবাসা হয় না। আজকে ভালোবাসলে কালকে কাঁদতে কাঁদতে সমুদ্র ভাসাইতে হয়। পৃথিবীর সব নিয়ম ভেঙে হলেও আমি তোমাকে আমার করে নিতে চাই। চাইলেই তো চলে যেতে পারি, কিন্তু আমি না হয় তোমার ভালোবাসা হয়ে থেকে গেলাম। আপনি কেন বুঝতেছেন না? আবেগ দিয়ে কখনো পৃথিবী চলে না। আজকে আমার আপনার ভালো লাগবো, কালকে অন্য কাউরে ভালো লাগবে। জ্যোৎস্নার আপনি আর কয়দিন পর ভুলাই যাবেন এমনিতে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হলেও আমি তোমাকে ভালোবাসতে চাই জ্যোৎস্না। আমারে মাফ করেন, আমি আপনার ভালোবাসা গ্রহণ করতে পারবো না। একটা কথা জিজ্ঞাসা করি জ্যোৎস্না, করেন। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? এটা আপনার জানার কোনো দরকার নেই। আমি আমার উত্তরটা পেয়ে গেছি। তার মানে তুমি আমাকে ভালোবাসো। আমি সইলা জিতেছি, আপনি এখান থেকে সইলা যান। জ্যোৎস্না, তোমার ভালোবাসা ছাড়া কিন্তু আমি এখান থেকে যাব না। তাহলে দাঁড়ায় থাকেন। ওগো শুনছো? হাসিব তো এখনো বাড়িতে আসলো না। পোলাটা কই গেছে না গেছে কিছুতে বুঝতেছি না। তখন আমি কি করুম? তোমার এই রোমিও পোলার আমি কই গিয়া খুঁজুম? হ্যাঁ তো বাইদানির বেটির প্রেমে পড়ছে, হ্যার পিছে পিছে কই গেছে আমি কইতে পারুম? আমার মান সম্মান তো কিছু রাখলো না তোমার ছেলে। আমার পোলা না,
আমার পোলা তো ঠিক আছে, তাহলে আমি যাই বাজারে বাজারে রাস্তায় রাস্তায় গিয়ে নিজের পোলারে খুঁজে নিয়ে আসি। সেটা দরকার নাই, ঘরের ছেলে, একটু সময় দাও, দেখবে সুর করে আবার বাড়িতে ফিরে আইবো।